নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম দালান ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসা রে করে সবই পরে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম দালান ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসা রে করে সবই পরে ওরে জীবন গহনায় গহনায় গেল রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলাম না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বদবা বাসের ঘর বাইও নাই বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে আর আমাদের সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর আগে হ্যাঁ তিনি হেলিকপ্টার প্লেনে চড়ছে যেরকম সুবহানাল্লাহ এখনো জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরি বিদান এখনো জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরি বিদান বিনা কলে হাওয়ায় চলছে নবী সুলাইমান
মুসলমান আমরা সেই মুসলমান। ওরে বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান আমরা সেই মুসলমান। এখন হবিগঞ্জ থানা জেলা শহরে গেলে দেখবেন যত স্বর্ণের দোকান সব হিন্দুর বাচ্চার। মুসলমানের ছেলের জুতা, তার মুসলমানের ছেলের দোকান হলো জুতার দোকান, জর্দা, হাকিমপুরি জর্দা, 99 জর্দা, যত জর্দাই কপাল ভরা বিক্রি করে আর খায়ও মন ভরে, কথা কেনা। সিলেটের মানুষ তো পান, ওরে বাবা কলেজুর পান খাই মরিজুম, এত পরিমাণে পান খায় আমার বাবারা। খাওয়া ভালো, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার উম্মতরা, এক সেকেন্ডও তোমার জিহ্বাটা আল্লাহর জিকির থেকে গাফেল রাখো না। কে বলছে? বলছে কে? আপনি তো মালুমও করলেন না, একটু ধরাকে সরা জ্ঞানও করলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বয়ান শুনতেছি, তার নাম শোনার সাথে সাথে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বারবার বললে নফলের সব পাইতেই থাকবেন, সব পাইতেই থাকবেন, সব পাইতেই থাকবেন, সবের অভাব নাই। আর একবার বলেন সাল্লাল্লাহু, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মত তোমার জিহ্বাটা যেন মাওলার জিকির থেকে এক সেকেন্ডের জন্য যেন গাফেল না হয়। তাহলে আপনি যখন পান খান তখন কয় সেকেন্ডের জন্য আপনার জিহ্বাটা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে থাকে আপনি চিন্তা করে দেখছেন? হ্যাঁ, পান মুখের মধ্যে দিলে সুপারি দেওয়া লাগে না, চুন লাগে না, জর্দা লাগে না, এই খয়ের লাগে না, খয়ের খয়ের লাগে না, লাগে না। তারপরে মুখের মধ্যে দেওয়ার পরে কি পান এমনি এমনি গলে? 24 ঘন্টা এই দায়িত্ব, কথা খায় না খায়। আর যারা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুরকে যারা দেখছে, সেই সমস্ত আলেমদের মুখে আমি শুনছি, রুই মাছ যেমন পুকুরের মধ্যে এইভাবে করে, দেখছেন রুই মাছ মুখ এইভাবে করতেই থাকে। যেই সমস্ত মানুষগুলো আল্লাহর ওলিকে দেখলো, আমার বলছে হুজুর পুকুরের ভিতরে একটা রুই মাছ যেমন মুখটাকে এইভাবে এইভাবে করতে থাকে, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাওলার জিকিরে তার জিহ্বাটাও জবানটাও এইভাবে রুই মাছের মতো করত 24 ঘন্টা। একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির থেকে তারা গাফেল থাকে না। এখন শোনেন, একদল আবার আল্লাহর ওলি বিশ্বাসই করে না, ভালোই বাসে না। অথচ আমি ওয়াজ ওদিক থেকে রেডি করে নিয়ে এসেছিলাম, 17-18 ঘন্টা জার্নির কারণে ওয়াজ সব পড়ে গেছে পথে। বরিশাল থেকে, কুয়াকাটার থেকে সূরা ইউনূসের 62, 63, 64 এই 3টা আয়াতের আলোচনা করতে চাইছিলাম, এ পড়ে গেছে পথের মধ্যে। মানে কি? মানে বুঝেন নাই? এক হলো ভেড়ের ক্ষুধা, 2 হলো যে ঘুম নাই, 3 হলো সারাদিন জার্নি, শরীরের ভিতরে কোনো ওই বিষয়ের কোনো ইমেজি খেয়ালই আসে না, শরীরটা ঠিক থাকা লাগে না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ও যুবক আমার ভাইরা, এখনো যারা রাস্তাঘাটে দাঁড়াইয়া রইছ, আসো 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 আসো, প্যান্ডেলের ভিতরে আইসা বসি একবার ডাক দাও আল্লাহ। জবান খুললে আমার মালিকের ডাক দেন আল্লাহ, আরো একবার ডাক দেন আল্লাহ। এ আমার মাওলার ডাক মজা লাগে যার কাছে, সে আর একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার ভিতরে কোনো কিছুর মধ্যে বাবা শান্তি নাই। দেখেন না বর্তমানে রাজনীতির অবস্থা, দেখছেন নি? কথা কয় না, রাজনীতিবিদেরা এবছর শীত যে কোন ফাঁকে গেছে ওনারা আলাপই হয় না। মানে যারা রাজনীতি করে ধরে, রাজনীতিবিদেরা শীত যে কোন সময় চলে গেছে আলাপই হয় না। কারণ প্রতি বছর দেখি
একজন রাজনীতিবিদ কমপক্ষে 100-150 কম্বল গরিবদের মাঝে দেয় না, বিতরণ করে। একটা পাতলা কম্বল দাম হলো 50 টাকা, ওইটা আবার 3 জনে ধরি একটা গরিবের দেয়। কথা কয় না, কথা কয় না, হ্যাঁ কথা ঠিক না বাবা? পাতলা কম্বল 2 দিন যদি ধোয়া দেন ভালো করে সাবান দিয়ে, ফাঁকা ফাঁকা। কথা কয় না? এবছর সেই কম্বল দেওয়ার সময় উপায় নাই বাবারা, শীত যে কোন জায়গাতে চলে গেছে আলাপ পায় নাই, কারণ সব বলে যাইয়া কিভাবে ক্ষমতার মসনদে বসবে আর কিভাবে দেশটা লুটে বুটে খাইবে। কথা কয় না? তো আর আপনার আমার পাগল না, এরা দেশের পাগল না, দেশের ভালো চায় না তো। কথা কারো নাম ঠাম বলছি, এবার আবার বয়ান আবার রং সাইডে নিয়েন না। কারো নাম বলছি? নাম বলি নাই। কালাসোরা, কালাসোরা। কিশোরা কালাসোরা। আমার এলাকায় এক প্রার্থী জীবনে টুপি মাথায় দেয় নাই, সে এবছর আল্লাহর রহমতে একটা টুপি ধুইয়া, নূহ আলাইহিস সালামের জমানার একটা টুপি, মানে শস্যের তৈল দিতে দিতে মাথায় ওই টুপিতে গেছে ময়লা, ওই টুপিরে বউ দিয়ে ধোয়াইয়া ময়লা ভরি। কথা বোঝেন? বরিশালী ভাষা বোঝেন তো? ধোয়াই না, বোঝেন? ধোয়াই না, ধোয়াইয়া পরিষ্কার করে এখন ওই টুপি মাথায় দিছে। খাদেমের কইছে, খাদেম ওক্ত যেই জায়গায় আসবো ওই জায়গায় যায় নামাজ বিছাই দেবা। আসরের নামাজ 4 বের পড়ছে, কারণ এই মসজিদে নামাজ শেষ করলে আবার যাই দেয় ওই সামনে আর এক মসজিদে জামাত দাঁড়াই গেছে, সেখানে যদি প্রার্থী নামাজ না পড়ে তারা ভোট দেবে? খাদেমের কয়, খাদেম যায় নামাজ বিছাও। খাদেম কয়, হুজুর পিছনে তো নামাজ পড়িয়েছেন স্যার। কয়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চল দিয়ে দেখবে যে কয় অক্ত হয়। কথা কয় না? হ্যাঁ, নির্বাচনের নামাজ আর নির্বাচনের টুপি, নির্বাচনের নামাজ নির্বাচনের টুপি। আর মাঝে মধ্যে বলবে খালি কলে আলেমরা দেশটা খাইছে। কি খাইছে? আলেমরা দেশটা খাইছে। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বড় আমার যুবকের দলেরা, আলেমরা তো বাজান কোনদিন এই দেশের সংসদে যায় নাই, তো খাইছে কেমনে? কথা কয় না? ছিলে তো ভাগ করিয়ে তোমরাই, আমরা তো যাইনি। কথা কয় না? আলেমেরা দেশ খায় নাই, ওই যারা বলে খাইছে ঢাকবার জন্য ওরা ওই কথা বলে। কথা ঠিক কিনা? জোরে বল। আসলে ওরা খাইছে, ঠিক না? বা ঠিক? জোরে বল। দেন না, একদল দেন না, জেলের মধ্যে এতেকাপ করতেছে। এতেকাপ জীবনে তো এতেকাপ করে নাই। রমজান মাস আসলে যদি করে ইমাম সাহেব চেয়ারম্যানের বলতো, চেয়ারম্যান সাহেব একটু 10 দিনে শেষ 10 দিন এতেকাপ করা লাগে, এতেকাপে বসেন। চেয়ারম্যান করে, কপাল ভরা, এতেকাপ করার জন্য মানুষ পাও না, তোর চাকরি থাকবে, তুই আমার এতেকাপ করতে। কথা কয় না? এখন আমার মাওলা কাছে জেলের মধ্যে বই এতেকাপ করবি বছরকে বছর। কথা কয় না? কথা ঠিক না? ঠিক জোরে বলে। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, যুবক আমার দলেরা, একবার আমার মাওলাকে আবার ডাক দাও আল্লাহ। আমার যুবক ভাইরা ডাক দাও একবার আল্লাহ। বয়ান করলে আর শোন লইবে না, কলমের মধ্যে ঢুকে নিলে। যেই ছাত্র বাজান ওস্তাদের সাথে পড়া বলে না, ওই ছাত্রের পড়া মনেও থাকে না। এই জন্য হুজুরেরা যখন বয়ান করবে, ওয়াজ নসিহত করবে, সাথে সাথে উত্তর দেবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন তক্ত সুলাইমানি বানাইলো 26 হাত লম্বা, 26 মাইল লম্বা, 26 মাইল পাশ। 26 মাইল এখান থেকে বানিয়েছেন পর্যন্ত 26 মাইল কত দূরে চিন্তা করে দেন তো, কত? সুলাইমান নবীর তক্তে সুলাইমানি ছিল 26 মাইল লম্বা, 26 মাইল পাশ। এত বড় তক্ত, 300 সিট ছিল, খালি জিন মন্ত্রী মিনিস্টার বসত। সব ওই বিমানের মধ্যে সেটআপ করা ছিল। কৃষক ক্ষেতের ভিতরে নিড়ানি দিতেছে। নিড়ানি বলেন নাকি আগাছা পরিষ্কার করাকে কি বলেন? নিড়ানি দেয়। কৃষক ক্ষেতের ভিতরে নিড়ানি দেওয়া শুরু করলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তের ভিতরে আরোহণ করিয়া ওনার রাজ্য পরিচালনা কার্যে বের হয়ে গেল। কৃষক জীবনও বাজান দেখে না। আজকে তক্তে সুলাইমানি দেখেই কৃষক বাংলা মানুষ লেখাপড়া জানে না, মূর্খ। তক্তে সুলাইমানি দেখেই কয় সুবহানাল্লাহ।
ও মাওলা, এত বড় তক্ত তুমি কেমনে হাওয়ায় উড়াইতেছো মাওলা? তুমি কত বড় মাওলা, তুমি কত বড় মাওলা। এই চিন্তা করতে যাই কৃষক বলছে কি সুবহানাল্লাহ। আমার মাওলার সাথে সাথে তৎনগর টেলিফোন করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাড়াতাড়ি জমিনের ভিতরে ল্যান্ড করো, আরোহণ করো। আমার কৃষক মূর্খ সুরুক্ষ লোকটা, গ্রাম্য লোকটা সেইখানে বৈশা সুবহানাল্লাহ বলছে, ওই জায়গায় তোমার প্লেন ল্যান্ড করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে প্লেনটা বাজান ল্যান্ড করলো। ওই বাজান কৃষকের সামনে, কৃষক দেশে দৌড়। দেখছেন না আমার যুবক ভাইরা, অনেক কৃষক মানুষ যেই দেখে আকাশে ওই যে পোলাভানে কি জানি উড়ায় না মোবাইলের ভিডিও করার জন্য, ড্রোন দেখে দৌড়িতে দৌড়তেছে, ওই নদী খালের মধ্যে পড়ছে। জীবনে দেখে নাই তো, কথা ঠিক কিনা? এখন ওই কৃষকের অবস্থা হয়েছে সেই সুলাইমান আলাইহিস সালামের তক্ত দেখে পাগল হয়ে কয় সুবহানাল্লাহ। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় ল্যান্ড করছে, এখন কৃষক দৌড়ার বলে, মালিক কি ভুল করলাম? আমার দেশের বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে নামিয়ে গেল, মাওলা আমি কোন ভুল জানি করছি। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কৃষক রে কোথায় পালাইয়া যাও? আমার সামনে দাঁড়াও, দাঁড়াও। কৃষক বলতেছে, হুজুর আমি জীবনেও সুবহানাল্লাহ বলতাম না, যদি জানতাম আপনার প্লেন নাইমা যাইবে। হুজুর ভুল করছি, আর জীবনেও সুবহানাল্লাহ বলবো না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কৃষক রে আমার মাওলা এই মুহূর্তে আমাকে জানাইছে, তুই যে একবার সুবহানাল্লাহ কইয়া ডাক মারছ, ওই একবার সুবহানাল্লাহর ডাকের দাম আমার তক্তে সুলাইমানে যদি 5 বারও বিক্রি করিয়াও দেয়, তোরে একবার সুবহানাল্লাহর দাম হবে। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে খানকায় ঘুমায়। এক লোক রাত্রি 12টার সময় এসে ডাক দেয়, হযরত একটু নামেন, কথা আছে। হযরত সেই দোতলা থেকে নিচতলায় নামছে, বাবা বলো। বলে, হযরত প্রশ্নটা ভুলে গেছি। তো বাবা আবার মনে পড়লে আইসো। আল্লাহু আকবার। মনে হইলে আবার একটার সময় হযরত প্রশ্ন মনে পড়ছে, আবার নামিয়া বলতেছে, বাবা বলো। মনে হয়েছে? বলে বলো। হযরত আবার ভুলে গেছি। এখন এই জায়গায় যদি আমি থাকতাম, একটা থাপ্পড় দিয়া আর কানের মধ্যে যা ছিল সব আর এক কান দিয়ে বের করে দিতাম। কথা কেন? মানুষ ছিল এত বড় একটা বক্তা, তুই 2 বার নামাইছ। কথা কেন? তোর আসপর্দা। আবু হানিফা রাহমাতুল্লাহ বাবা মনে পড়লে আবার আইস। মানুষ কাকে বলে? মনে পড়লে আবার আইস। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি মাওলা এই জন্যই সাবিরিন বান্দার লগে থাকি। যার ধৈর্য সহ্য আছে, আল্লাহ বলছে সেই ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে আমি আল্লাহ থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 4 জন মানুষের থাকে, 4 জন মানুষের সাথে থাকে, আর কোন মানুষের সাথে আল্লাহ থাকে না। 4টা মানুষের সাথে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সাবিরিন বান্দার সাথে মাওলায় থাকে। ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন, মুহসিনদের সাথে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, মুমিনের সাথেও আল্লাহ থাকে, নামাজীর সাথে নাই। আল্লাহু আকবার। নামাজীর সাথেও নাই, রোজাদারের সাথেও নাই, কারো সাথে নাই। আল্লাহ কয় যারা মুমিন, যারা সবের ধৈর্য ধারণকারী, যারা মুহসিন বান্দাবান্দির অন্তর্গত, তাদের সাথে আমি আল্লাহ সব সময় থাকি। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোন, আমার যুবকের দলেরা, সবাই থা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ আবার 2টা রাইতে সময় আইছে। হযরত এখন প্রশ্নটা মনে পড়ছে। হযরত কে বাবা বলো। এতক্ষণ পর মনে পড়লো বাবা, আসতে তো কষ্ট হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলো। তাহলে হযরত পায়খানা মিডা না তিতা? এই সারা রাতের মধ্যে প্রশ্ন মনে পড়ছে, পায়খানা মিষ্টি না তিতা? পায়খানা মিডা না তিতা? আল্লাহ হানিফা রাহমাতুল্লাহ বাবা, পায়খানা যখন প্রথম পায়খানা করায় তখন মিষ্টি,
যখন বাবা ওইটা শুকাই যায় তখন তিতা। এখন কয় হযরত খাইছেন আপনি, কি বেয়াকুবের ঘরে বেয়াকুব। দেখেন একদল বৈশাই থাকে, আলেমকে কিভাবে বেইজ্জত করবে, হেনস্থা করবে, কতক্ষণ না ও দান্দাই হইছে। তাহলে হযরত আপনি খাইছেন পায়খানা। এই হাকিমুল উম্মাত আল্লাহু আকবার ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা প্রথম পায়খানা করলে যে মিষ্টি লাগে, আবার কয়েক ঘন্টার পর পায়খানা পূরণ হয়ে গেলে যে তিতা লাগে, এটা খাইয়ে দেখা লাগে না? বলো যে তাহলে কেমনে বললেন? আল্লাহর ওলি ইমামুল আজম ডাক দিয়ে বলতেছে, ওরে বানিয়া সঙ্গের জ্ঞানীরা বুঝিয়ালাও, তোমরা মনে করছো তোমরা জ্ঞানী, আসল জ্ঞানী হইল যাইয়া আলেম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা দেয়, নিজে শেখে মানুষকে শিক্ষা দান করে, তাদের মতো ভালো মানুষ আর কেউ নাই। ইমামুল আজম ডাক দেখা, বাবা পায়খানা যে প্রথম মিষ্টি লাগে, পরে যে তিতা লাগে, এইটা খাইয়ে টেস্ট করা লাগে না? তাহলে হুজুর কেমনে বুঝলেন? তাহলে মানুষ যখন প্রথম পায়খানা করবে তখন দেখবেন ওই গরম গরম পায়খানা উপরে মাছি পড়ে, ঠিক কয় না? গরম গরম মাছের উপরে নগদ মাছি ভরিয়ে যায় পায়খানার উপরে। তার মানে মাছি কোনো তিতা জায়গায় বসে না, মিডিয়া জায়গায় বসে। আল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতপূর্ণ কোরআন যার সিনায় আছে, তার সাথে হিকমতের কথাই তুমি পারবা না। ইমামুল আজম ডাক দেয়া কয়, ফটকে চালাক শোনো, আমারে ধরা দিতে আসছো রে বেটা, শোন শোন। যখন মানুষ প্রথম পায়খানা করে তখনই দেখবি সাথে সাথে মাছি বসে। তার মানে মাছি কোনোদিন আল্লাহ তিতা জায়গায় বসবে না, মিষ্টি জায়গা ছাড়া। তার মানে প্রথম পায়খানা করলে ওইটা মিডিয়া লাগে, এই জন্য মাছি হয়। তারপরে দেখবি যখন আস্তে আস্তে পায়খানা পুরানো হইয়া যায়, শুকনো হইয়া যায়, তখন আর কোনো মাছি বসতে দেখা যায় না। তার মানে এখন তিতা হয়ে গেছে, এই জন্য বসে না। আল্লাহু আকবার। ছেলেরা চোখের পানি গলাই দিয়ে হুজুরের পায়ের উপরে পড়িয়ে গেল। আল্লাহর ওলি, আমি আসছিলাম আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইয়া দিয়েছে, ইমামুল আজমের মতো এই জমানায় কারো ধৈর্য নাই। নারায়ে তাকবীর। আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য পরীক্ষা করে রমজান মাসে, করে না? আসরের টাইমে কয়টা বাজে হুজুর দেখেন না, কয়টা বাজে? ইফতারের বাকি কত দেখেন। হুজুরে কয় এখন 1 ঘন্টা। ও 1 ঘন্টা বাকি থাকে এখন, কথা কয় না, 1 ঘন্টা বাকি থাকে এখনো। আপনার ঘড়ির টাইম ঠিক আছে না? পরের বাড়ি খান, মানুষের বাড়ি টিফিন ক্যারিয়ার বাড়ির ভাত খান, আন্তাজ পান কোন জায়গা দিয়ে টাইম দিয়ে যায়। 1 ঘন্টা বাকি থাকে এখনো। ওরা ঢাকার টাইমের সাথে মিলাই দিচ্ছেন না, আছে না? না আমার মাওলায়, আমি তোর ধৈর্যটা দেখছিলাম, তুই না খাইয়ে কেমনে থাকো? তাহলে না খাইয়ে কেমন থাকে? পেটে ক্ষুদা লাগলে আরো রাগ বেশি বাড়ে। পেটে ক্ষুদায় কি রাগ আরো বেশি বাড়িয়ে যায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাজান না, আল্লাহু আকবার, পাগল ডাক দিয়ে বলতেছে, বাজারের মানুষ, আজকে আশরাফ আলী থানভী আসতেছে। আজকে 30 বছর পর্যন্ত বানিয়াছাং বাজার আমি ল্যাংটা থাকলাম, একটা মানুষের সাথে আমার সাথে দেখা হইল। আজকে 30 বছর পর আজকে আমাদের বানিয়াছাং একজন সোনার মানুষ আসছে। ওইটা মানুষ, আর মানুষের সামনে আমি ল্যাংড়া যাইতে পারবো না। আর বাজারের লোকদেরকে ডাক দেওয়া বলে, তো মানুষ না, এই জন্য অমানুষের দ্বারা আবার ল্যাংড়া থাকলে হয় কি? কুত্তা শুয়ার ভেড়া বকরির দ্বারা ল্যাংড়া থাকলে হয় কি? এই জন্য আমি এত বছর ল্যাংড়া ছিলাম। আজকে অনেক বছর পরে আমাদের জমিনের ভিতর, আমাদের এলাকার ভিতরে একজন মানুষের বাচ্চা আসতেছে রে। ওরে বানিয়াচংয়ের মানুষ,
তার সাথে তার কাছে ল্যাংড়া যাইতে পারো। আমার মাওলায় পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, আমার ওলি আল্লাহর সাথে বেয়াদবি করি। আল্লাহু আকবার। খবরদার, সাবধান শব্দ ব্যবহার করছেন। সাবধান, সতর্ক। আমার আল্লাহর ওলিদের দুনিয়ায় কোনো ভয় নাই, তাদের আখিরাতেও কোনো ভয় নাই। কে বলছে? বলছে কে? আল্লাহ। সাবধান, আমার ওলিদের দোজাহানের কোন জাহানে ভয়, ভীতি, টেনশনের ছাপ পর্যন্ত তাদের চেহারায় থাকবে না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহর যারা ওলি হয়, এখন আল্লাহু আকবার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই যে ভাষার 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আব্দুল্লাহ সাবিরি জানাই দিয়া সব বানিয়া সঙ্গের মানুষদেরকে, আমি যাদের ব্যাপারে বলছি, যাদের ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তারা কারা? তারা কারা জানা লাগবে না? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা আল্লাহু আকবার ঈমান আনবে এবং আমি মাওলাকে বেশি বেশি ভয় করবে। ওলি হবে যারা, তারা যারা আমার উপরে ঈমান আনার পরে আমাকে ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করবে? দুনিয়ার এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, পীর সাহেবকে? কাকে? কাকে ভয় করবে? কার ভয়? এখন অনেকে বলে, হুজুর যারে দেখি না তার আবার ভয় ডাকি। কথা কয় না? তার ভয় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বী জিনিস উপরে যদি বিশ্বাস আনতে পারো, তাহলেই তোমরাই ঈমানদার। এখন আপনাদের কাছে জানবার চাই, আল্লাহরে না দেখে কারা কারা ভয় করেন একটু দেখতে চাই। না দেখেও ভয় করেন? হ্যাঁ, নারায়ে তাকবীর। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারা সাত সালাতওয়াত বেরিয়া। রোজ হাসরে রহমান বলবে ভেরি গুড, রোজ হাসরে রহমান বলবে ভেরি গুড, বেনামাজি দাড়ি কামান্না আইসে গেট আউট। রোজ হাসরে রহমান বলবেন মাই ডিয়ার, নামাজিয়ার দাড়িওয়ালারে বলবে কাম হেয়ার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা হও জান্নাতে যাও। এখন আপনাদের কাছে জানবার চাই, তারাই আল্লাহর ওলি যারা ঈমানদার এবং আল্লাহরে বেশি ভয় করে। কথা কয় না? কারে ভয় করে? কারে? কারে ভয় করে? কারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ভয়ের একটা দৃষ্টান্ত বাজান তোমারে বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, রাত্র গভীর হইলেও দেখতাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া শুরু করিয়া দিত। দুইটা পাও ফুলিয়া যাইতো, রসে ভারইয়া যাইতো, পাও দুইটা মোটা হইয়া যাইতো। আমার দিকে তাকান, আপনি মুরব্বী মানুষের দিকে তাকান, তাহলে পোলাপান তো দৌড়িয়ে বাড়িতে যাওয়ার কথা। আপনি প্রেমের বয়ান বোঝেন না, ভাবের বয়ান বোঝেন না, কার সাথে কি করবো বাবা। এই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোন, যুবকের দলেরা, আল্লাহ একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার টাইম দেখুন তো, টাইম কয়টায় ছাড়তে বলছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এ আল্লাহর বান্দার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতেছেন, বয়ান করিয়া শুনাইতেছে, ও উম্মতরা শোনো, আল্লাহর হাবিব কেমন মাওলাকে ভয় করত, কেমন মাওলাকে মহব্বত করত। আল্লাহর বান্দারা, যার আগের গুনাহ পিছের গুনাহ সব মাফ, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগের গুনাহ মাফ, যার পিছের গুনাহ মাফ, সেই নবী আমার সারা রাত্র নামাজ পড়তো দাঁড়াইয়া দাঁড়াইয়া। এ মুরব্বী বাবার আমার দিকে তাকাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছে, আমি তাকায়ে দেখতাম আল্লাহর হাবিবের দুইটা পাও ফুলিয়া মোটা হইয়া যাইতো, রসে পার করিয়া ফেলাইতো। আমি যেই বলতাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কেন এত কষ্ট করে নামাজ আদায় করেন? নবী গো, এত কষ্ট কেন করে? আল্লাহর হাবিব ডাক দিয়া খাবার মাওলার ভয়। আল্লাহু আকবার। কার ভয়, কার ভয়? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, যদি মাওলার ভয় অন্তরের ভিতরে ফিট করতে পারো, আর যদি বাজান ঈমান মজবুত রাখতে পারো, যেই আল্লাহর বান্দার কলবের ভিতরে যত মাওলার ভয় বেশি থাকবে, তার দ্বারা গুনার কাজ ততই কম হবে। আর যেই আল্লাহর বান্দা বান্দির ভিতরে মাওলার ভয়ের মাত্রা কমিয়া যাবে, ও যত বড় আলেম হোক, পীর হোক, যত মুফাসসির কোরআন আর বক্তা, আর দ্বারা গুনার কাজ, গুনার কথা বের হওয়া, গুনার কাজ করা কোনদিন অসম্ভব কিছু না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, আমার মাওলার ভয় কলবের ভিতরে ঢুকাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মাওলাকে ভয় করতে পারে, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ইয়া ফাতেমা তানকাযি নাফসাকে মিনান নার। ও ফাতেমা, কবরে যদি যাইয়া বলো আমি নবীর মাইয়া, লক্ষ্য করেন আমার দিকে তাকান, কবরে যাইয়া যদি বলো আমি নবীর মাইয়া, কবর কিন্তু শুনবে না। ও মা ফাতেমা, জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর আগুন। ও মা ফাতেমা রে, ও মা ফাতেমা, খবরদার ফাতেমা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর কবরে যাও। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপার আল্লাহর নবী নিজে বলছে, ইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা শুধু জান্নাতে যাবে না, আমার ফাতেমা জান্নাতি সব মহিলাদের সর্দার। আমার দিকে তাকান, জান্নাতি মহিলাদের সর্দার আপনার মাইয়া কেডা? জোরে বলেন কে? এরা হুজুরেরা খুতবার মধ্যে পড়ে, আপনি ধরতে পারেন না। সব হুজুর পরে সানি খুতবাইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিয়া আহলিল জান্নাহ। আপনার অর্থ কয় নাই, আপনি ধরতে পারেন নাই কথা কন না গা। হুজুর খুতবার ভিতরে বলছে আল্লাহু আকবার, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সব জান্নাতি মহিলাদের লিডার। যেই মহিলা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী লিডার, সে কি আবার জাহান্নামে যাবে নাকি? সে কি জাহান্নামে গেলে আবার লিডার হইতে পারে? আরে যেখানে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, আমার দুইটা নাতি জান্নাতে শুধু যাবেই না, ওরা জান্নাতি যুবকদের সরদার। তারা কি আবার জান্নাত জাহান্নামে যাইবে নাকি রে বাবা? তারা তো জান্নাত চালাইবে, জান্নাত চালানোর পরিচালনা কমিটির হেড। আল্লাহু আকবার না, নারে তাকবীর। বোঝেন নাই, বোঝেন নাই? এই যে নবী নিজেই কইছে, ইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মাইয়াটা খুলে শুধু জান্নাতেই যাবে না, আমার মাইয়াটা এমনই মাইয়া বানিয়ে সঙ্গের মহিলারা শোনো, আমার মাইয়াটা জান্নাতি সব মহিলাদের সর্দার, সব মহিলাদের লিডার।
আর আমার নাতি দুইটা সব জান্নাতি যুবকদের সরদার। আল্লাহর বান্দারা, তাহলে তাদের আবার জাহান্নামের কিসের ভয়? তারপর আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, কবরে যাইয়া যদি খোদা না কাজটা ধরা খাইয়া বসো, দুনিয়ার মামলায় একবার যদি ফেল করো বাবা, আল্লাহু আকবার, হবিগঞ্জ জেলা দায়রা জজের দ্বারা যে আবার আপিল করা যাইবে, ওইখানেও যদি আপিল খারাপ হয়, আল্লাহু আকবার বাত হইয়া যায়, সিলেট বিভাগীয় আল্লাহু আকবার যাই, ওখানে আল্লাহু আকবার আপিল করতে পারবা। ওখানেও যদি বাজান আপিল খারিজ হয়ে যায়, ঢাকা সুপ্রিম কোর্ট আছে, সেখানে যাই আপিল করতে পারবা। দুনিয়ার মামলায় একবার ঠকলে আর একবার আপিল করা যায়, আবার ঠকলে আবার আপিল করা যায়, আবার ঠকলে আবার আপিল করা যায়। খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা, কেউ যদি একবার কবরের মামলায় ঠকিয়া বসো, কবরের মামলায় কেউ যদি ঠকো, দ্বিতীয়বার আর আপিল করা যাবে না। এই জন্য আল্লাহ নবী ডাকতে বলে, ফাতেমা রে, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও ফাতেমা। প্রধান অতিথি আসছে, আর কথাই তো বলাই যাবে না। এজন্য আগেই বলছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু রে আল্লাহ। আমার আবার একটা বদ অভ্যাস আছে, পিছনে কেউ যদি আসতে থাকে তো বয়ানি মনে থাকে না। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোন, আবার মানুষ মুরব্বীকে আল্লাহ আলেমকে বসাইয়াও কথা তাও বলতে পারি না, কারণ এই জীবনে কোনো এবাদত নাই, আমলও নাই, সব আদব আদব আদব, যার ভিতরে যত আদব, আমার মাওলার রহমত তার ভিতরে তত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাতেমা, জাহান্নামের ভয় করো, কবরে যাই যদি পরিচয় দাও আমি নবীর মাইয়া, কোনো কাজ হবে না। কেমন ভয়! আল্লাহু আকবার। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার আগে আগে কবরের দ্বারে যাইয়ে বলতে, জোরে কবর, ওরে কবর, ওরে কবর, ওরে কবর, তোর ভিতরে এমন মহিলাকে রাখতে চাইতেছি, যেই মহিলার বাবার নাম হইল সরদারে দোজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে কবর যারে না বানাইলে আসমান জমিন আদম গন্ধম কিছুই সৃষ্টি হইতো না। আল্লাহ যার সাথে দোস্ত বানাইছে, সুবহানাল্লাহ, কোন মিয়া কবর তার তোর ভিতরে সেই আল্লাহ তার মেয়েকে আদরের টুকরা, কলিজের টুকরা নয়নের মণি তোর গর্ভের ভিতরে রাখতেছি। ওরে কবর, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জনম দুখনি মারে তোর কবরের ভিতরে রাইখে গেলাম। কবরের বলতেছে আবু যর গিফারী, ওরে কবর তোর ভিতরে এমন নারী রাখতে চাইতেছি যার স্বামীর নাম হইল যাইয়া আলী। আল্লাহ আল্লাহ, ও কবর তোর ভিতরে আলীর স্ত্রীর দাফন দিতেছি। হঠাৎ করে কবরের জবানটা টাস করে খুলিয়া গেল বাবু। কবর ডাক দেয়া বলে, আবু যর গিফারী রে, আমার ভিতরে কে নবীর মেয়ে, কে আলীর স্ত্রী, কে ইমাম হাসান হুসাইনের মা, আমার ভিতরে কোনো পরিচয় চলবে না। খোদা না কাস্তা গুনাহগার হয়ে যদি আমার ভিতরে আসে, আমি 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। যদি গুনার আমল নামা লইয়া কবরে ঢোক, এমন জোরে 2 পাশ থেকে চাপ মারব, এক পাজরে আটটি অন্য পাজরে কটকট কটকট করে ঢুকিয়া যাবে। বাবা, সহ্য যদি না করতে পারো, মাওলারে ভয় করিয়া মাওলার ওলি হইয়া, আল্লাহর বন্ধু হইয়া তারপর আল্লাহর কবরের দিকে যাও। ও ভাইরা, ওলি হইল 1 বচন, শব্দটার অর্থ হইল বন্ধু। আউলিয়া শব্দের অর্থ বহু বচন, মানে বহু ওলি আল্লাহ। আল্লাহ চরমনার হুজুর ওলি আল্লাহ, সারসিনার আল্লাহর ওলি ওলি আল্লাহ, বরুণার হজরতেরা ওলি আল্লাহ, বরুণার সাপ তারা ওলি আল্লাহ, হাটাজারি হুজুর ওলি আল্লাহ, কামরাঙ্গীচরের হুজুর ওলি আল্লাহ। এখানে এই ময়দানেও কত ওলি আল্লাহ ছদ্মবেশে বইয়া রয়েছে বাবা।
এই মাঠের মধ্যে আছে তুমি আমি চিনি না। ও মুজাহিদ ভাইরা, ও আমার তরিকাবন্দি বাবারা, আমি যেই ধরনের বয়ান করি আর যেই লাইনের বক্তা, আল্লাহু আকবার, এই 5 তারিখ আগামী মাসের 5 তারিখে জায়গা আসবো, একটু খবর শুনলো এই জায়গায় যাইও, যদি পারি ওখানে কিছু কথা বলবো। আজকে এই পর্যন্ত আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার আশেক পাগল না বানায়া অন্ধকার কবরের দিকে জানো কারণ বাজান এই কবরের ভিতরে 1 না 2 না, আল্লাহর হাবিব নিজে বলছে কোন কোন কবরের মধ্যে 1টা না 2টা না 99টা সব লটকাইয়া লটকাইয়া কবর মারবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য বাজান চোখে পানি নিয়ে অন্তর নরম করিয়া, যাদের কথা শুনলে তেল নরম হয় 2 বড় চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ে বাবা, ওই তাদের পরামর্শ লইয়া তাদের সাথে দোস্ত বানাইয়া বন্ধু বানাইয়া। আল্লাহ তো বাজান অলি শব্দটা কত জায়গায় কোরআন শরীফের মধ্যে আনছে বাবা। আর এক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আল্লাহ ওয়ালারে যুবক বন্ধু বানাও, আল্লাহ ওয়ালার সোহবতে যাও, তারপর মাওলারে রাজি খুশি করিয়া মাওলারে বন্ধু বানাইয়া তারপর মাওলার কবরে যাইও।